বছর রাজ্যের শাসনকালে আমাদের পশ্চিমবঙ্গে যে মন্ত্রিমহল তার অর্ধেকটা জেলে গেছে চুরির দায়ে। সেই রাজ্যে আমরা ভালো কি করে আশা করতে পারি? এই রাজ্যে আমরা ভালো কিছু আশা করি না। যা চলছে খুব খারাপ চলছে। আগামী দিনে পরিবর্তন দরকার। মানুষের ভালোর জন্য, মানুষের বাঁচার জন্য নিজের অধিকার দরকার। রাজ্যে স্বাস্থ্য থেকে শিক্ষা শিক্ষা থেকে রাস্তাঘাট কি ধরনের উন্নয়ন হয়েছে? স্বাস্থ্যের যদি উন্নয়ন হতো, মুখ্যমন্ত্রী নিজে পড়ে গেল 250 কিলোমিটার দৌড়ে, সেখানে দৌড়ে এসে কলকাতায় ভর্তি হতো না। মুখ্যমন্ত্রী নিজেরই স্বাস্থ্য ব্যবস্থার উপর ভরসা নাই, সাধারণ মানুষের কিভাবে ভরসা থাকতে পারে? শিক্ষার ক্ষেত্রে কি বলবেন? শিক্ষার ক্ষেত্রে চুরি আর দুর্নীতি আর অশিক্ষিততে ভরে গেছে। যারা বাস্তবে শিক্ষা দেওয়ার কথা তাদের শিক্ষা দেওয়ার জায়গায় পৌঁছায়নি। যারা চুরি আর দুর্নীতি করে চাকরি পেয়েছে তারাই আজকে শিক্ষা আছে। তার কাজে আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষাটা একেবারে চুরি দুর্নীতিতে ভরে গেছে। শিক্ষা বলে কোনো কিছু নেই। বেকারত্ব বা কর্মসংস্থান, বেকার এবং কর্মসংস্থান বলে কিছু নাই। বেকারে বেকার। তাই তো আজকে পশ্চিমবঙ্গের যুবকদের বেকার ভাতা দিতে হচ্ছে। যে রাজ্যে কর্মসংস্থান থাকে সেই রাজ্যে বেকার ভাতা লাগে না। কোটি কোটি ছেলে পেলে তারা বেকার ভাতা নেওয়ার জন্য দিনরাত পরিশ্রম করে ফর্ম ফিল আপ করছে, লাইন করে বেকার ভাতা ফর্ম ফিল আপ করছে। এটা খুব দুঃখের বিষয় যে পশ্চিমবঙ্গের মানুষকে দেখতে হচ্ছে কোটি কোটি যুব সমাজ বেকার ভাতার জন্য লাইন দিচ্ছে।